কি আছে এই গুহার ৩৮০ ফুট গভীরে? বিশেষ এই গুহা নিয়ে ১৪০০ বছর আগে কি বলেছিলেন প্রিয় নবী? এই গুহার মধ্যে যা রয়েছে তা অবাক করে দিয়েছে পুরো বিশ্ববাসীকে। পবিত্র ইসলাম যে কোনো বানানো ধর্ম নয়, তারই প্রমাণ বহন করে এই আশ্চর্যকর গুহাটি। আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন ও মন থেকে আল্লাহকে ভালোবেসে আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন। ইসলাম ও পবিত্র কোরআনের একটি কথাও মিথ্যা নয়, কিন্তু বিধর্মী বিজ্ঞানীরা ইসলামকে মিথ্যা প্রমাণ করতে গিয়ে এই গুহার ৩৮০ ফুট গভীরে গিয়ে অভিযান চালায়। পরবর্তীতে কি রহস্য উন্মোচন করলো তারা? কি বা দেখলো এই গুহার ভেতরে? কেনই বা তারা একসাথে আলোর পথে আসতে বাধ্য হলেন? এমনই কিছু রহস্যের সমাধান দিতে চলেছি আজকের এই ভিডিওতে। তাই আল্লাহর অলৌকিক মুজিজা দেখার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখা আপনার দায়িত্ব। আজকের ভিডিওটি শুধু মুসলিম জাতি নয়, যে কোনো ধর্মের মানুষের মনে প্রশান্তি জাগাবে। সম্প্রতি বিজ্ঞানীরা এই গুহাটি আবিষ্কার করেছে। এই গুহার গভীরতা ৩৮০ ফুট। এই গুহা নিয়ে রয়েছে বিভিন্ন মতবিরোধিতা। এই গুহা আজ থেকে কয়েক লক্ষ বছর আগের। এই গুহা নিয়ে মুসলিম অমুসলিমদের মধ্যে অনেক রকমের মতবিরোধিতা রয়েছে। তবে বর্তমানে এই আশ্চর্যকর গুহাকে কেন্দ্র করে বিভিন্ন বিজ্ঞানী সংস্থায় শুরু হয়েছে তুমুল আলোচনা এবং সমালোচনা। এই মতদ্বন্দ্বের অবসান ঘটাতে দেরি না করে একদল বিজ্ঞানী বেরিয়ে পড়ে এই গুহা পরিদর্শনের অভিযানে। তারা গুহার কাছে এসে রীতিমতো থমকে গেলেন। এই গুহা আল্লাহর সৃষ্টির অন্যতম একটি উদাহরণ। তারা খুব দ্রুত গুহার ৩৮০ ফুট গভীরে নামতে শুরু করলো। তারা রীতিমতো অবাক হয়ে যান গুহার ভেতরের দৃশ্য দেখে। তারা নিজের চোখকে বিশ্বাস করাতে পারছে না। সৃষ্টিকর্তার সৃষ্টির রহস্য বোঝা সত্যিই কঠিন। এই দুনিয়ায় যা কিছু আছে তার কোনোটি নিজে নিজে পয়দা হয়নি। সব কিছুরই একজন স্রষ্টা আছেন। সেই স্রষ্টা হলেন মহান রাব্বুল আলামিন। তিনি সমগ্র বিশ্বজাহানের একমাত্র সৃষ্টিকর্তা। সব সৃষ্টির মাঝে মানুষ হচ্ছে সবচেয়ে সুন্দর, সর্বাপেক্ষা জ্ঞানী ও বুদ্ধিমান এবং সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। মানুষকে শ্রেষ্ঠত্ব দানের কথা উল্লেখ করে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। আমি তাদের স্থলে এবং জলে চলাচলের জন্য বাহন দান করেছি। তাদের উত্তম জীবন উপকরণ দান করেছি এবং তাদের অনেক সৃষ্ট বস্তুর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ তাআলা বলেন, আমি ভূপৃষ্ঠের উপর সুদৃঢ় পর্বতমালা তৈরি করেছি যাতে তাদের নিয়ে দোল না খায়, এবং তাতে তৈরি করেছি প্রশস্ত রাস্তা যাতে তারা গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, এবং আকাশকে করেছি সুরক্ষিত ছাদ। কিন্তু এর নির্দেশনাবলী থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারা যখন গুহার ৩৮০ ফুট গভীরে প্রবেশ করে তখন দেখতে পায় এর মধ্যে রয়েছে আলাদা একটি দুনিয়া। প্রথমে তাদের চোখে পড়ে বিশাল একটি নদীপথ এবং খালের মতো জলাশয়। এরপর দেখে পাথর দিয়ে বানানো রয়েছে সুসজ্জিত সুন্দর একটি যাতায়াতের পথ, যা রীতিমতো যে কোনো পর্যটককে অবাক করে দিবে। সাথে সাথে তারা বিধর্মী হলেও আল্লাহর সিজদায় অবনত হয়। তারা বুঝতে পারে সত্যি আল্লাহর সৃষ্টি বুঝতে পারা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাই তারা গুহার মধ্যে যা কিছু দেখেছে সারা বিশ্ববাসীর সামনে প্রকাশ করেছে। যদিও গুহার মধ্যে কি দেখেছে তা পুরোপুরি কারো কাছে প্রকাশ করেনি। আর তারা শুধু এতটুকুই বলেছে যে আল্লাহর সৃষ্টি বোঝা সত্যি অনেক কঠিন। তিনি শ্রেষ্ঠ এবং তিনি স্রষ্টা। সুবহানাল্লাহ। এই সেই গুহা যে গুহায় ৭ জন ব্যক্তি একটানা ৩০৯ বছর ঘুমিয়েছিলেন, যাদের কথা আল কোরআনে বর্ণিত আছে। তবে বিজ্ঞানীরা বর্তমানে যে সকল তথ্য এই গুহা সম্পর্কে দিচ্ছে তা দেখে অবাক হয়ে যাচ্ছে পুরো বিশ্ববাসী। ১৪০০ বছর আগে আল কোরআনে এই গুহা সম্পর্কে যা লেখা ছিল তারই বাস্তব প্রমাণ মিলছে বর্তমান আধুনিক বিজ্ঞানের কথায়। আধুনিক বিজ্ঞান যেন হারই মেনে নিচ্ছে আল কোরআনের কাছে। প্রিয় দর্শক, আপনার কাছে একটি প্রশ্ন, আপনি কি কোরআনে বর্ণিত সকল বাণী বিশ্বাস করেন? যদি আমার মতো আপনিও বিশ্বাস করে থাকেন তবে কমেন্টে অবশ্যই একবার আলহামদুলিল্লাহ বলবেন। প্রিয় দর্শক, এতক্ষণ যে গুহাটির ব্যাপারে কথা বলছিলাম সেই গুহাটির নাম হল আসহাবে কাহাফ। সকল মুসলমানরাই হয়তো এই গুহার নাম শুনেছেন। বিজ্ঞানীরা দীর্ঘ কয়েক বছর গবেষণার পর কি পেলেন সেই গুহায় সেটিই দেখাতে চলেছি আজকের ভিডিওতে। কেন বিজ্ঞানীরা এত বছর পরে সেই গুহায় অভিযান চালালেন? কি পেলেন তারা? কেনই বা তারা পবিত্র কোরআনকে ঘিরে নানার রহস্যময় বস্তু মানুষের সামনে তুলে ধরছেন? চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিওটা। তাই আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অন্যদেরকেও দেখাতে তাদের শেয়ার করে দিবেন। প্রিয় দর্শক, এই সেই বিখ্যাত গুহা যে গুহার কথা পবিত্র আল কোরআনে উল্লেখিত রয়েছে। এই গুহাটিকে ঘিরে যে ঘটনা রয়েছে তাকে বলা হয় ঘুমন্ত গুহাবাসীর ঘটনা। সাম্প্রতিক কিছু বিজ্ঞানী এই গুহা সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য বের করেছে।
আধুনিক বিজ্ঞান অনেক গবেষণার পরে এই সিদ্ধান্তে এসেছে যে তারা যেটি গবেষণা করেছে সেটি আল কোরআনের বর্ণিত আসহাবে কাহাব নামক গুহা। পবিত্র কোরআনের সূরা কাহাফে একটি স্থানের কথা বলা হয়েছে। 7 ঘুমন্ত ব্যক্তিদের গুহা বলা হয়। আল কোরআনের মহান আল্লাহ তাআলা আসহাবে কাহাফ এর ঘটনা ব্যাখ্যা করেছেন, যারা ঈমান রক্ষার জন্য পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল এবং আল্লাহ তাআলা তাদেরকে 3 শতাধিক বছর ধরে ঘুমন্ত অবস্থায় রেখে দেন। অতঃপর অল্প সময়ের জন্য গুহা থেকে বের হয়ে আসে এবং আল্লাহর কুদরতের সাক্ষ্য দিয়ে আবার গুহায় ফিরে যায়। আসহাবে কাহাফের গুহা কোথায় অবস্থিত তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে নানাবিধ বিতর্ক রয়েছে। বর্তমানে 5 দেশের মোট 8 স্থানকে আসহাবে কাহাফের গুহা বলে দাবি করা হয়। দেশ 5টি হল জর্দান, আজারবাইজান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও চীন। এর মধ্যে তুরস্কের সর্বাধিক 4 স্থানকে আসহাবে কাহাফের গুহা দাবি করা হয়। তবে ইমাম তাবালি রহমতুল্লাহি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণনা করেন, আসহাবে কাহাফের গুহা আকাবা সাগরের কাছে তথা জর্দানে অবস্থিত। তারা যখন গুহায় প্রবেশ করে তারা দেখতে পায় এর ভেতরে রয়েছে আলাদা একটি দুনিয়া। প্রথমত তাদের চোখে পড়ে বিশাল একটি নদীপথ বা খালের মতো জলাশয়। এরপর দেখে পাথর দিয়ে সুসজ্জিতভাবে বানানো হয়েছে সুন্দর একটি যাতায়াতের পথ, যা রীতিমতো যে কোনো পর্যটককে অবাক করে দিবে। সাথে সাথে বিধর্মী হয়েও তাদের মুখ থেকে আলহামদুলিল্লাহ শব্দটি বের হয়। তারা বুঝতে পারে আল্লাহর সৃষ্টির সত্যিই কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। তাই তারা গুহার ভেতরে যা কিছু দেখেছে অল্প করে সকলের সামনে প্রকাশ করেছে। যদিও গুহার ভেতরে কি দেখেছে তা তারা কারো কাছেই প্রকাশ করতে চায়নি। তারা শুধু এতটুকু বলেছে, আল্লাহর সৃষ্টি বোঝা সত্যিই অনেক কঠিন। তিনি হলেন মহান রাব্বুল আলামিন, সৃষ্টিকর্তার সৃষ্টির রহস্য বোঝা সত্যিই কঠিন।